সব নায়কই যে বড় মাপের অভিনেতা হবেন তা তো নয়, কিন্তু উত্তম কুমার একই সঙ্গে ছিলেন জনপ্রিয় নায়ক এবং অসামান্য অভিনেতা। তার চোখের ভাষা, সংলাপ বলার ধরন সব মিলিয়েই তিনি যেন অভিনয়কে এক আলাদা ব্যাকরণ দিয়েছিলেন। এই অভিনেতা উত্তম কুমারকে নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা দেন। উত্তমবাবুর সবচেয়ে বড় গুণটা কী ছিল জানেন? এটা দিনে 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 আরও বেশি করে বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। সেটা হলো একটা মানুষ নিজের শিল্প থেকে সারাক্ষণ শিখছে। আমি জেনে গেছি এই ভাবটা নিয়ে স্টুডিওতে না এসে, এটা আমাকে সৌমিত্রদা বলছিলেন একবার। কীরকম বলি ঘটনাটা, তাহলে আপনাদের, কারণ আমার ব্যক্তিগত যেসব স্মৃতি আছে সেগুলো বললে হয়তো আপনাদের আরেকটু কাজে আসবে। সৌমিত্রদা একদিন আমাকে বলছেন, জানো শঙ্কর, আমি আর উত্তমদা একই ছবিতে আছি, স্টুডিওতে উত্তমদার কাজ চলছে, ও শুটিং হচ্ছে, আর আমি পরের শটে আছি একটু পরে। তো আমি অন্ধকারে স্টুডিওর ওই ফ্লোরে আমি দাঁড়িয়ে দেখছি উত্তমদাকে। হঠাৎ উত্তমদা একটা কাট ছিল, এসে আমাকে বলল, এই পলু, তুই এক কাজ কর, তুই বাইরে যা। তা বলুন, কেন? বলছি, তোর বাংলাটা এত গোছানো পরিষ্কার না, আমার তুই থাকলে না আমার একটু বাংলাটা বলতে অসুবিধা হয়। জাস্ট ইম্যাজিন, উত্তম কুমার বলছে অ্যাট দ্য হাইট অফ হিস ক্যারিয়ার যে তোর বাংলাটা এত পরিষ্কার, স্বচ্ছ সচ্ছল, যে তুই থাকলে আমার একটু অসুবিধা হচ্ছে, তুই বাইরে যা। আমাকে বললেন, তো শঙ্কর, এটা তুমি ভাবো, এত বড় একজন অভিনেতা, তখন হি ইজ উত্তম কুমার আমাকে বলছে। অর্থাৎ কি জানো, আমি বললাম, এটাতে কি বোঝাচ্ছে? আপনার প্রতি রেসপেক্ট, নাকি নিজের সম্পর্কে একটা অ্যানালিসিস বা ক্রিটিসিজম? বলল, কোনোটাই না, কোনোটাই না। ও নিজেকে শেখাচ্ছে কিছু, যে আমি যেভাবে বলছি, ও থাকলে আমি এটা করতে আমার অসুবিধা হবে, ও হয়তো এটা এইভাবে করে বা এইভাবে উচ্চারণ করে, আমার একটা টেকনিক আছে, সেটাকে আমাকে ডেভেলপ করতে হবে, সেটাকে মেনটেনও করতে হবে। উত্তম বাবুর সবচেয়ে বড় গুণ যেটা এখন মনে হয়, যেটা বলছিলাম একটু আগে, সে কথা আবার একটু ফিরে যাই। তো সত্যিবাবু ওই যে বক্তৃতাটা করেছিলেন উত্তম সম্পর্কে, আমি সেই সময় ওটা রিপোর্ট করতে গিয়েছিলাম, আমার মনে আছে। উনি পরে সেটাকে সানডে ম্যাগাজিনে ছাপতেও দিলেন ইংলিশ করে, এবং একটা ইংরেজি প্রবন্ধের নাম কি দিলেন জানেন? নায়ক, NAYK। হিরো লিখলেন না, উত্তম লিখলেন না, দ্য ম্যাটিনি আইডল লিখলেন না, কিছুই লিখলেন না, নায়ক। অর্থাৎ উত্তম ওয়াজ বর্ন sort of to be a নায়ক। হিরো বলছি না, সুপার হিরো বলছি না, ম্যাটিনি আইডলও বলছি না, একটা নায়ক। কেন নায়ক? তার কারণ হচ্ছে, একটা নায়কের মধ্যে দু তিনটে গুণ থাকতে হয়। এক হচ্ছে গিয়ে, he's taking a stage, বা taking the stage for a certain purpose. He knows that সে জানে যে যারা তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখছে, তাকে তার উপস্থিতি উপভোগ করছে, অনুভব করছে, তারা একটা ধারণা নিয়ে রয়েছে তার সম্পর্কে, কাজে সেটাও তাকে ধরে রাখতে হবে। তৃতীয় যেটা খুব মূল্যবান, সেটা হলো নায়কের একটা শ্রদ্ধা থাকতে হবে যে লোক যারা জড়ো হয়েছে তাদের প্রতি। নায়ক হ্যাজ টু বিহেভ লাইক এ নায়ক, হিরো হ্যাজ টু বি। এবং সত্যিবাবু সেই বক্তৃতাতে এবং পরে সেই লেখাটাতে, আমাকে ওই পরে ওটা সানডেতে নিয়ে ছাপাতেও হয়েছিল, ইংরেজি ট্রান্সলেশনটা আমার মনে আছে। তা আমি কপিটা দেখতে গিয়ে একটা খুব অদ্ভুত একটা ফিলিং আমার হয়েছিল। সেটা উনি বলছেন, আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন সবাই জানেন, গ্রেগরি পেক মস্ত বড় হিরো, ভেরি পপুলার হিরো। উনি গ্রেগরি পেকের সঙ্গে তুলনা করে বললেন যে গ্রেগরি পেক অত্যন্ত পপুলার হিরো, কিন্তু প্রথম দিকে যখন ও ছবি করতে আসে, প্রথম ছবি, অনেক ভুল ভ্রান্তি করছে অভিনয়ে। ডিরেক্টর বলছে, তুমি এটা কারেক্ট করো, এটা করো, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। ও করবে না, সে নিজের যে নিয়ে ও যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে। তো তখন
ডিরেক্টর ডিসাইডই করেছিল পরের ছবিতে গ্রেগরি পেককে নেওয়া হবে না, যদিও ভেরি হ্যান্ডসাম, ভেরি সোর্ট অফ একটা পার্সোনালিটি ক্যারি করে সবই, কিন্তু ওকে নেওয়া যাবে না, এই অভিনেতা হবে না। কিন্তু দ্যাট ভেরি ফিল্ম, দ্য ফার্স্ট ফিল্ম অফ গ্রেগরি পেক, একটা সুপার ডুপার হিট হয়ে গেল, এত হিট হয়ে গেল যে লোকেরা ওই ইমেজটাই চাইছে তখন। সেটাকে আর তখন ভাঙা যাবে না, সেটাকে আর তখন ভাঙা যাবে না। কিন্তু তুলনা করে বলছেন উত্তম কিন্তু যে ইমেজটা দিয়েছে, তা যে অভিনয়টা দিয়েছে, তার মধ্যে কোনো ভুলচুক নেই। আমাকে কি সুন্দর এক জায়গায় বলছেন, সেটা উনি লিখেওছেন, সেটা আমাকে বলছেন, দেখো উত্তমকে কিছু বলার ছিল না। এই আপনারা যেটা দেখলেন এই নায়ক ছবিতে, এই যে অংশটা আপনারা দেখলেন, বলুন ওকে কিচ্ছু শেখাবার ছিল না। তার কারণ হচ্ছে গিয়ে আমি যেটা চাই, যে আমি একটা ডায়লগ কীভাবে বলতে হবে সেটা আমি ওকে বুঝিয়ে দিলাম, আমি যেটা ও পারবে বলে মনে করি ওকে বুঝিয়ে দিলাম যে তুমি এইভাবে এটা করতে পারো বা এটা করো না, এটা বুঝিয়ে দিলাম। বাকিটাও কিন্তু নিজে সামলে নিচ্ছে এবং ও কীরকম মুহূর্তে মুহূর্তে শেখে তার একটা ছোট্ট উদাহরণ আছে, খুব সুন্দর, এটা আমি লিখেছিলাম সে সময় উনি বলার পরে। সেটা হচ্ছে গিয়ে সত্যিবাবুর একটা অভ্যেস ছিল, যখন বসে আছেন ফ্লোরে, উনি রুমালটাকে এদিক থেকে দাঁতের মধ্যে নিয়ে টানতেন, টেনে 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 আর এক দিক দিয়ে বার করতেন। এটা ওর একটা অভ্যেস ছিল, রুমালটা নিয়ে মুখের মধ্যে দিয়ে টানতে 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 এদিকে নিয়ে গেলেন। উত্তম সেটা দেখেছিলেন এবং এই নায়ক ছবিতে একটা দৃশ্যে ওইটা করে দেখিয়ে দিলেন। একটা জায়গাতে একটু বোর্ড হয়ে বসে আছে, কিছু কাজ নিয়ে কমনে কী করবে, তখন কোলোকে মানিকদা তো এটা করে বলে রুমালটা পকেটকে বার করে মুখ থেকে টানতে টানতে। এই যে অদ্ভুত মুহূর্ত থেকে মুহূর্ত শেখা, যে কোনো একটা জায়গা থেকে একটা একটা তত্ত্ব, একটা তথ্য এবং একটা রকম আবিষ্কার করা, এটা উত্তমের মস্ত বড় গুণ। এবং উত্তমের আর একটা জিনিস যেটা তোমার প্রশ্নের দিকে আসবে, সেটা হলো শুধু শেখা নয়, এত বড় অভিনেতা হওয়ার পরেও আমরা যেটুকু যা ওকে সে সময় দেখছি একেবারে সাধারণ।